ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে বাহাদুরি দেখিয়ে জাকের আলী অনেক মন জয় করেছেন সবার। একই সাথে জাকের মাঠে দেখিয়েছেন ট্রু স্পোর্টসম্যানশিপের উদাহরণও। বড় মনের খেলোয়াড় না হলে যেটা কখনোই সম্ভব না। জাকের এমনটা না করলে হয়তো বাংলাদেশের স্কোরবোর্ডে একটা রান বেশি থাকতে পারত, কিন্তু না, জাকের হেঁটেছেন আদর্শের পথে। শুধু ব্যাটে বলের লড়াই না, জাকের আলী অনেক মাঠে আসা সব উইন্ডিজ সমর্থকদের মন জিতে নিয়েছেন নিজের স্পোর্টসম্যানশিপ দেখিয়ে। শুধুই কি মাঠে আসা সমর্থকরা, জাকেরের এই স্পোর্টসম্যানশিপ মুগ্ধ করেছে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপকেও। এমনকি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে আইসিসিকে উপদেশ দিয়েছেন বিশপ। দাবি জানিয়েছেন স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড 2024 পাওয়ার যোগ্য জাকের এবং শামীম। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 13তম ওভার শেষ। দলের নামের পাশে 102 রান। 14তম ওভারের প্রথম বল। শর্ট লেন্থে একটা কুইকার করলেন গুদাকেশ মতি। স্লগ সুইপে ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন জাকের আলী অনিক। দৌড়ে এসে ক্যাচ লুফে নিতে ডাইভ দিলেন ওবেদ ম্যাকয়, কিন্তু না, ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। উল্টো বেকায়দায় পড়ে যান ম্যাকয়। হাতে লাগে চোট, মাথায় হাত উইন্ডিজ সমর্থকদের। অন্যদিকে দৌড়ে 2 রান সম্পন্ন করে ফেলেছেন জাকের শামীম। তৃতীয় রান নিতে গিয়ে দেখলেন ফিল্ডার আঘাত পেয়ে পড়ে আছেন মাটিতে। বলের কাছে যাওয়ার সামর্থ্য নাই তার। চাইলে একটা রান নিজের পকেটে পুরতে পারতেন জাকের, কিন্তু না, প্রতিপক্ষকে ঠকিয়ে রান নিবেন না জাকের। হাত তুলে শামীম পাটোয়ারিকে বার্তা দিলেন থামো। এরপর উইন্ডিজের ক্যাপ্টেন, ফিজিও সবাই ছুটে গেলেন ম্যাকয়ের কাছে। তখনও চোটে কাতরাচ্ছেন এই পেসার। এরপর ব্যথা খানিক কমলে ফিজিও তাকে নিয়ে চলে যান মাঠের বাইরে। কথায় আছে, ভালো কাজের ফল হাতে নাতে দেন উপরওয়ালা। জাকেরও একই ম্যাচে পেয়েছেন নিজের ভালো কাজের ফল। শামীম পাটোয়ারির সাথে ভুল বোঝাবুঝির পর রান আউট হয়ে ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। এরপর দেখা গেল থার্ড আম্পায়ার আবার তাকে মাঠে আসতে বলছেন, কারণ আউট হয়েছেন শামীম পাটোয়ারি। জাকের রান আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন তখন তার রান ছিল মাত্র 17, কিন্তু ম্যাচ শেষে তার নামের পাশে অপরাজিত 72 রান। বাংলাদেশের ম্যাচ জয়ের অন্যতম নায়ক তিনি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।